তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নাই তো আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খোলেন না, জবান খোলেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রব রওয়ানা
যে নাই তো আসন বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জবান খুলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? নামাজে প্রশংসা করব কার? জিকিরে প্রশংসা করব কার? বউ মারার সময় প্রশংসা করব কার? এটাও বলে আল্লাহ। বউ মারার সময় প্রশংসা করব কার? বউ মারার সময় প্রশংসা করা যাবে? অনেক রাত হয়ে গেছে, কারণ যে মূল উদ্দেশ্য যেটা ছিল আপনাদের, আল্লাহ তাআলা এটা কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, প্রত্যেক দিন একটা দুইটা তিনটা চারটা হচ্ছে প্রত্যেক দিন। বক্তা পাল্টায় কিন্তু শ্রোতা তো পাল্টায় না, ঠিক না ভাই? ঠিক না? আপনারা যারা এখানে আছেন, এর থেকে 2 গুণ বললে কম হবে, এর থেকে আরো বেশি ওই দোকানে আছে, ঠিক না? ঠিক না? তারা কি মুসলমান না হিন্দু? সবই মুসলমান। কমপক্ষে 2-1 জন চুরি চামার ওই আনাচে কানাচে দাঁড়ায় আছে, কিন্তু সবাই মুসলমান। কিন্তু তারা আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সবথেকে দামি জায়গা, সেই স্থানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা দামি জায়গা বসার সুযোগ করে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকেই দামি স্থানে বসার সুযোগ করেন। সবাই কিন্তু মসজিদে যেতে পারে না। অনেকেই আছে দেখবেন সকালবেলা সামনে 3 কিলো পিছনে 3 কিলো হাঁটে। কিসের জন্য? ডাক্তার বলেছে সামনে 3 কিলো পিছনে 3 কিলো, 6 কিলো হাঁটবা, ডায়াবেটিস থাকবে না। কিন্তু ওই মানুষ রাত্রে ঘুম পড়েছে, আরামের ঘুমে গেছে, খাবার খেয়েছে, আল্লাহ তাআলা জীবিত করে দুনিয়ার মুখ দেখাইছে, কিন্তু ওই আল্লাহর আজান হয় মসজিদে, জামাত হয়, কিন্তু জামাতে শামিল হয় না, হাঁটার কাছে ব্যস্ত। কথা কর না কেন? কিন্তু ডাক্তারের কথা ঠিকই মানলো, কিন্তু আল্লাহর কথা মানলো না। ডাক্তার যদি বলে যে তোমাকে গরুর গোস্ত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, ইসা মাছ খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, হাঁসের গোস্ত খাওয়া যাবে না, খাবে না, খাবে না, জীবন চলে গেলেও খাবে না। আর আল্লাহ বলেছে সুদ খাওয়া হারাম, কিন্তু এটা খায়। আমি মনে করি, আমি মন থেকে কথাটা বলবো, আমি আমার বিবেক থেকে কথাটা বলবো, ডাক্তার যদি বলতো সুদ খাওয়া যাবে না, তাহলে একটা লোকও সুদ খাইতো না। যদি সুদ খাইলে ক্যান্সার হতো, ক্যান্সার হবে, রোগ হবে, এই ভয় যদি ডাক্তার দেখাইতো, একটা লোকও সুদ খাইতো না। আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ঠিকই মানে। হুজুরের কথা মানে না, ডাক্তারের কথা মানে। সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হারাম, এটা সকলেই জানে। সুদ খাওয়া যে হালাল না, সুদ খাওয়া যে হারাম, এটা সকলেই জানে। জানে কিনা? কিন্তু মানে না। কিন্তু এরাই আবার সমাজের নেতৃত্ব দেয়। সুদখোর, মাথামোটা, ঘুষখোর, অন্যায় অবিচার, মানুষের হক মারা, মানুষের জুলুম করে, এতিমের মাল মারে, এতিমের মাল লুট করে, এরাই সমাজের নেতৃত্ব দেয়। এবং এরাই সমাজের সব থেকে দামি মানুষ, এরা সবার আগে দাওয়াত পায় এবং এরা সবার আগে দামি বিলেট পায়। বাস্তব না বাস্তব? মাইকলাকেও চলে গেছে মনে হয়। এই জন্য ইখলাসের নিয়তে, আমলের নিয়তে অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, অসংখ্য আয়াতের ভিতর থেকে
দুইটা আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের সারমর্ম কিছু আপনাদের শোনাবো। আমলের নিয়তে বসবেন, ইখলাসের নিয়তে বসবেন, নিয়তকে পরিবর্তন করতে হবে। কুরআনুল কারীমের পরে যে কিতাব আছে ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। যারা আমাদের উস্তাদ বলবো না, দুইজন আমার বন্ধু, আপনাদের এলাকার সন্তান, তিনার উস্তাদ হাফেজ মাওলানা বজলুর রহমান রাশিদি, নারান্দিয়া মাদ্রাসার মুহতামিম এবং পরিচালক এবং আলোচক। ইনি আমার বন্ধু, আমার মানুষ, আসলেই চলে আসে, আমি ভালোবাসি। দুইজনই আলেম। যে কিতাব ঘাড়ে নিয়ে যাওয়া লাগে মাদ্রাসায়, হাতে নিলে কষ্ট হয়, ব্যথা করে, ঘাড়ে করে আমরা কিতাবে যখন দরজ দেশে আমরা ঘাড়ে করে নিয়ে যাই, তাহলে কত বড় কিতাব। এই কিতাবের একজন লেখক আছে, নাম হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? সবাইকে বলতো নাম কি? যুবক, ইমাম বুখারীর নাম মুখস্থ করতে, নেইমারের কাকার নাম আর ব্রাজিলের নাম ভালো মুখস্থ করতে পারবা। একজন অলির নাম মুখস্থ করতে পারো না, একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারো না, একজন নবীর নাম মুখস্থ করতে পারো না। কিন্তু এই মজলিসের ভিতর যারা ইয়ং যুবক আছে, আমি যদি বলি বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট খেলোয়াড়ের নাম কি, ডাইরেক্ট বলে দেবে তার নাম। কপাল বুড়া মুসলমান, আবার ঠিক করে আবার দাঁত কেলায়, ঠিক করে আবার দাঁত কেলায়। কপাল বুড়া আমরা, যে আল্লাহ আমাকে আপনাকে নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা চোখের ভিতর 13 দুগুণে 26 কোটি ক্যামেরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে এই পিঠি পর্যন্ত 1 লক্ষ না 5.5 লক্ষ তার দিয়েছেন। একটা তারের সঙ্গে একটা তার অ্যাডজাস্ট হয় নাই। সে মালিক আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, যে মালিক আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে মালিক আমাকে আপনাকে চলার জন্য শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঘন্টার পর ঘন্টা একটার পর একটা কথা বলার সাপ্লায়ার যে ব্যবস্থা করেছেন, সেই রবের নাম কি? সেই রবের নাম আমি আর আপনি বলতে পারে না। কৃপণতা করি, ফকিন্নির মতন আল্লাহর নাম বলতে পারে না। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি একবার আল্লাহর নাম বলবে তার আমল নামায় 4,500 নেকি লেখা হবে। যুবক, দিলের কান দিয়ে শোন, যারা যে যেখানে আসো ওখানে বসে থাকো, আমার কথাগুলি শোনো। তুমি 3.5 মণ দুধ তোমার মায়ের স্তন থেকে খেয়েছো। তোমার মা জীবন দেয় নাই, তোমার মায়া হায়াত দেয় নাই, তোমার মা কথা বলার শক্তি দেয় নাই। ছোট্টবেলায় যখন তুমি তোমার মাকে ডাক দিয়েছো, ওই মা সারা এলাকায় ডাক দিয়ে বলছে, দেখছো আমার সন্তান আমার মা কয়ে ডাক দিয়েছে, আনন্দ পাইছে। সর্বপ্রথম দাদা দাদি বলে ডাক দেয়, দাদি আবার দাদা, সারা এলাকায় খবর দেয় আমার নাতি আমার দাদা বলে ডাকছে, দাদি বলে ডাকছে। ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এই মুখ দিয়া আল্লাহ তাআলা নাফাক জিনিস খাওয়ার নাই, পবিত্র জিনিস খাওয়াইয়া তোমার জন্ম দিয়েছে, জমিনে পাঠাইছে। এই জবান দিয়ে কেমনে তুমি মিথ্যা কথা বলো? এই জবান দিয়ে কেমনে তুমি বিড়ি টানো? এই জবান দিয়ে কেমনে তুমি আব্বা ডাল মদ এগুলো ভক্ষণ করো? তুই মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কুরআনের দুশমন, ঠিক কিনা? এটা কি বলেন তো? না আর কি কি হয়ে গেছে? কি সিগারেট না বিড়ি ধরেন? এই এক স্টাইল, এই এক স্টাইল, এক স্টাইল। বেয়াদবি মাফ করবেন। এই ডান হাতে বিড়ি, বাম হাতে চা। এটা ভদ্রলোক না অভদ্রলোক? জবান খুলে বলতো, ভদ্র না অভদ্রলোক? যে হালাল খানা বাম হাত দিয়ে খায় সে কোনোদিন সভ্য মানুষ হতে পারে না, অসভ্য। নাফাক জিনিস তুমি ডান হাত দিয়ে খাও। এইবার কি করে? এবার টান একটা দেয়, এবার এই যে উঠেস না জন্য আবার বাম হাত দিয়ে খাইছি, সর্বনাশ। এবার টান দিয়ে কয়, এই এলাকায় কেউ ভালো মানুষ নেই, এই এলাকায় কেউ। বাস্তব না বাস্তব? 4 দোকানে যাবেন, হাইকোর্ট আর উকিল কোর্ট সব 4 দোকানে, মুফতি মুহাদ্দিস 4 দোকানে পাওয়া যায়। 19 বছর লেখাপড়া করে একটা ফতোয়া দিতে গেলে ঝরঝর করে ঘাম ঝরে, আর ওরা ডাইরেক্ট ফতোয়া দেয়, ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেয়। কার ফিসের নামাজ পড়বো, কোন হুজুরের নামাজ পড়ে? এক হুজুরে ভালো নেই, কথা কয় না। ওরে বিসমিল্লাহ সালাফি দিতে হবে।
কি ছাড়া এরম সমাজে ভদ্রলোক আছে কিনা? সম্মানিত হাজিরিন, কথাগুলি কেন বলতেছি? ওয়াজ মাহফিল দিয়েছে, এত কষ্ট করে আয়োজন করেছে, একটা বছর ফিকির করেছে, এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে, চার দোকানে বিড়ির দোকানে আড্ডা দিচ্ছে। এখনো যুবকরা দেখবা ওই রাস্তার কিনারে গাছের কিনারে বসে 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 ফেসবুক টানে ল্যাংটা ছবি দেখতেছে। এই মজলিসের ভিতরে এখনো যে যুবকগুলি আছে, কসম খুদার আল্লাহর কসম করে বলবো, এই মজলিসে এখনো যে যুবকগুলি বসে আছে তাদের মোবাইল চেক করে দেখো, এই মোবাইলের ভিতরে এখনো ল্যাংটা ছবি চেক করে দেখো। যুবক শোনো, এই মুহূর্তে যদি তোমার জানটা কবজ হয়ে যায়, তুমি হেডফোন নিয়ে গান শোনো, রাতের আধারে হেডফোন নিয়ে গান শোনো, কেউ রাত্রে ঘুমাইছো আর উঠতে পারে না, আর আব্বা বলতে পারে না, এমন হতে পারে তোমার হায়াতটা যদি শেষ হয়ে যায়, তোমার দুই হেডফোনে ডিজে গান চলে, ডিজে গান চলতে 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 তোমার আজরাইল হাতে ধরা পড়ে গেছো, ওই গান অবস্থায় তোমার মৃত্যু হলো, সকালবেলা তোমার মোবাইল চেক করে দেখা গেল ল্যাংটা ছবি আর গান, তাহলে কি উপায় হবে তোমার? কি জবাব দিবা আল্লাহকে? কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়াবা কেমনে? কেমনে রবের সামনে দাঁড়াবা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কুরআনুল কারীমের আয়াত। আমার পিছনে আমার হাফেজ সাহেব বসে আছে, স্পষ্ট আল্লাহ তাআলার বাণী। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। এই ভয়, এই চিন্তা যে বান্দার ভিতর আছে, যে উম্মতের ভিতর আছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুইটি জান্নাতের মালিক আল্লাহ দিয়ে দিবে। কয়টি জান্নাতের মালিক? আমি আর আপনার চক্ষু নাই, কিন্তু যখন বাদশার সামনে দাঁড়ায়, অন্ধ ব্যক্তি যদি যখন বাদশার সামনে দাঁড়ায়, বাদশার চোখ আছে কিন্তু অন্ধ ব্যক্তির চোখ নাই, বাদশা জিজ্ঞাসা করে, এ অন্ধ, তোর তো চোখ নাই, তুই এইভাবে কেন দাঁড়াচ্ছ? এইবার অন্ধ ডাক দিয়ে কয়, বাদশা, আমি কিন্তু দেখি না, আপনি তো দেখেন। আমি কিন্তু দেখি না, আপনি তো দেখেন। এই জন্য আমি নরম তরবিয়তে খুব জোর সহকারে আপনার সামনে দাঁড়াইছি। একজন আসামি যদি বাদশার সামনে এইভাবে দাঁড়ায়, আসমানের মালিক আর জমিনের মালিক, হায়াতের মালিক আর মৌতের মালিক, যিনি আমার আর আপনার আল্লাহ, তার সামনে দাঁড়াইতে গেলে, মসজিদে গেলে বোঝা যায় কোনডে মুমিন আর কোনডে মুনাফিক। নামাজ পড়তেছে, হঠাৎ করে দেখে কারেন্ট চলে গেছে, নামাজের ভিতরে কয়, এই কারেন্ট এলা মনে হিন্দু না মুসলমান, নামাজের সময় কারেন্ট নেই, কথা কয় না। এইবার কি করে? নামাজ দাঁড়াইয়া, কথা কয় না। যদি ইমাম সাহেব বড় সূরা ধরে, পিছন থুই আঠা দেয়, এটা নামাজের হালত না, এটা মুমিনের হালত না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সংসার, সব কিছু বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কিন্তু আমি মসজিদে গেলে আল্লাহু আকবার বলি, বাইরে আসলে সব দুনিয়া বিকাশ, সব কি দুনিয়া বিকাশ। এই জন্য নবীজি বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে আগে নবীকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? নবীর মহব্বত, নবীর ভালোবাসা আগে আনতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আগে নবীকে অনুসরণ করতে হবে। নবী তো আর নাই, নবীর দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা।
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের দরজা খোলা। ওলি কারা? যাদের ভিতরে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর, দুই নম্বর হলো তাকওয়া। এই দুই গুণ যার ভিতর আছে তারা ওলি, ওলিয়ে কামেল, সাদিকিন, সালেহিন। এদের কোনো ভয় নাই, আল্লাহ বিনা ভয় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক ও পূর্বদলের মুসলমান আমার যুবক আমার বাবারা শোনো, পর্দার আম্মা জানেরা শোনো, ওলি ওলিয়ে কামেল আল্লাহ ওয়ালারা কারা? জীবন চলে গেছে কিন্তু নবীর আদর্শকে ভুলি নাই। জবই করে দিছে, আল্লাহর জন্য জবই করে দিছে, কিন্তু নবীর আদর্শ ভুলি নাই। এখন তো আমাদের সময় অনেক যুবক আছে দেখবেন বিয়ের আগে সুন্দর দাড়ি রাখে, কিন্তু বউ কইছে দাড়িওয়ালা আমার পছন্দ হয় না, বিয়ের আগে সুন্দর নবীজি দাইমি সুন্নাত চেয়েছে, বজ্জারতে গেছে। কথা কয় না? এমন ওয়াদা করতে হবে জীবন চলে যাব কিন্তু দাড়িতে খুর লাগাবো না। জীবন চলে যাবে নবীর সুন্নাতকে অপমান করব না। জীবন চলে যাবে নবীজির যে সুন্নাত লেবাস আছে এই লেবাসটা ফেলে দিব না। আল্লাহর এক ওলি, ওলিয়ে কামেল, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাজান। আল্লাহর ঘরে মক্কা নগরীতে একদিন নয়, দুই দিন নয়, 40 বছর খেদমত করেছে, খাদিমদেরি করেছে। একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে, ও ইমাম মালিক শোনো শোনো শোনো, তুমি তো আল্লাহর ঘরে খেদমত করেছো 40 বছর, তুমি কি মদিনায় তুমি যাবা না? নবীজির রওজার কাছে কি তুমি কি যাবা না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর ঘুম ভেঙে চিন্তা করলো, সকালবেলা আমি মক্কা থেকে মদিনায় যাবো রে বাজার। সকালবেলা একটা কাফেলার সঙ্গে মক্কা থেকে মদিনায় রওনা করলেন। রওনা করিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর পাশে নবীজির হুজরাতের কাছে বসিয়া বসিয়া আল্লাহু আকবার ইবাদত করে। কিতাবের ভিতর আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন নবীজির রওজার পাশে পা লাম্বায়া বসেন নাই, একবারও ঘুমান না। তার খাদেম একদিন প্রশ্ন করেছে, ইমাম মালিক আপনি কোন পা লম্বা করে ঘুমান না কেন? আপনি ঘুমানোর সময় ওর জোরসো করে ঘুমান। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো, শোনো খাদেম শোনো, আমি যেই দিকে পা দিই আমি মনে করি আমার নবী আমার ওই দিকে। নবীজির আদর্শ কেমন, নবীজির ভালোবাসা কেমন। আর এখন আমি যদি বলি একটা ছেলেকে মাদ্রাসায় দেন, একটা মেয়েকে মাদ্রাসায় দেন, নবীর জন্য কারা জীবন দিবেন? নবীর জন্য এই খুর আর মুখে লাগাবেন না। হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা, কিন্তু আর নামাজ পড়বো না, দাড়ি খুল লাগানো বন্ধ করব না, বিড়ি খাওয়া বন্ধ করব না, সুদ খাওয়া বন্ধ করব না, গিরিঙ্গি লাগানো বন্ধ করব না, সমালোচনা করা বন্ধ করব না। এমন আল্লাহর ওলি আপনাদের এলাকায় আছে কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার যুবক শোনো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজার পাশে বসে বসে ইবাদত করে। হঠাৎ করে একদিন দেখে মদিনা থেকে মক্কায় একটা কাফেলা যাচ্ছে, সবার মুখ থেকে আওয়াজ হয় লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাকবীর পড়তে পড়তে মক্কার দিকে রওনা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মনের ভিতর একটা কল্পনা আসলো, হাই হাই আমার মন চাইছে মক্কায় যাইতে, আবার মন চাই মদিনায় থাকতে। এই সাইডে আল্লাহর ঘর দেখতে মন চায়, এই সাইডে মদিনা থেকে যাইতে মন চাই না। আল্লাহর নবীর 2 নম্বর খলিফা বাজান, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর।
নবীর পরে যদি নবী হইতো হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ নবী বানাইতে। সেই নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব 5 ওয়াক্ত নামাজের পর একটা দোয়া করতেন। ও বাজান, এই দোয়াটা আপনারা করবেন। আমি একজন জাহান্নামের আসামি, আমার ইলম নাই, কালাম নাই, আমি আপনার মতন আল্লাহর গোলামি করি। আপনারা যেমন আমার রবের গোলামি করেন, আপনারা যেমন আমার রবের ইবাদত করেন বাজান, আমিও আমার রবের গোলামি করি, আমি আমার মালিকের গোলামি করি। আপনারা তো আমার থেকে দামি, আপনারা তো আমার থেকে সম্মানওয়ালা। আপনারা মনে করবেন আমি চেয়ারে বসে আছি মনে আমার দাম। না বাজান না, না বাজান না, আপনাদের দাম আমার থেকেও বেশি। বুঝে থাকলে বলবেন। যারা ব্যবসা বাণিজ্য করবেন দেখবেন ওই আছে, পাথর আছে, মাপার জন্য পাথর আছে কিনা, উপরে থাকে সব থেকে ছোট, এর নিচেই থাকে আর একটু ছোট, এর নিচেই থাকে কিন্তু আর একটু বড়, এর নিচেই থাকে আর একটা বড়, এর নিচেই থাকে সব থেকে বড়টা, সবার উপরে থাকে ছোটটা। আমি উপরে বসে আছি বাজান, আমি আপনাদের থেকে ছোট, আপনার নিচে বসে আছেন আপনারা 1 কেজি 2 কেজির পাথর। বোঝেন নাই? বোঝেন নাই? 100 গ্রামের দাম বেশি না 2 কেজির দাম বেশি? আপনারা হলো 2 কেজি, আমি হলো 100 গ্রাম। ও বাজান, আমার ইলম নাই, কালাম নাই, আমি আমার একজন মায়ের সন্তান, আমার মাও আছে বাবাও আছে, কিন্তু এখন না।